নমস্কার, আমি শ্রী মিলন অধিকারী। দেখতে থাকুন শ্রী মিলন অধিকারীর চমৎকার চমৎকার টোটকা। মিলন অধিকারীর টোটকা কখনো বিফলে যায় না, আর যাবেও না। সবাই আমাকে ফোন করে জানায়। আপনিও আজকে যদি নতুন দেখে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা রোজ দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে খুব নিম্ন শ্রেণীর মানুষের কাছে আমার টোটকা পৌঁছায় আর তারা যাতে ভালো থাকে। আগামী যে নীলষষ্ঠী আসছে, এই নীলষষ্ঠীতে আপনি আপনার সংসার বলুন, আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারেন। এই নীলষষ্ঠী করে আপনার মায়ের হাত থেকে আপনি যদি এই জিনিসটা নেন, তাহলে আপনার সর্ব বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। প্রকৃতি মা, প্রকৃতি সৃষ্টিলয়, প্রকৃতি সব কিছু সৃষ্টি করে, তেমনি মাও সন্তানের জন্য সব কিছু সৃষ্টি করে। মা কখনো সন্তানের অমঙ্গল চায় না। মা সবসময় সন্তানের দীর্ঘায়ু কামনা করে, সুস্থ জীবন কামনা করে। তাই এই নীলষষ্ঠীতে আপনি কি করবেন? এই নীলষষ্ঠীতে আপনি যখন আপনি পুজো দিতে যাচ্ছেন, সবার আগে নিয়মটা আমি বলে দিই। নিয়মটা হচ্ছে, আগের দিন আপনি যখন সংযম পালন করছেন, পরের দিন আপনি টোটালটা নির্জলা যদি করতে পারেন, তাহলে দেখবেন নীল দেবাদিদেব মহাদেব এবং নীলষষ্ঠী আপনাকে খুবভাবে আপনার উপরে প্রসন্ন হবে। এবং আপনি যদি না পেরে থাকেন যে একদম নির্জলা, তবে আপনি ডাবের জল কিংবা আখের রস, দুধ এগুলো পান করতে পারেন, এছাড়া অন্য কিছু না। তবে পুজো দেওয়ার পরে আপনি প্রসাদ খেয়ে আপনার উপোস ভঙ্গ করতে পারেন। নীল পুজোতে আপনি নীলষষ্ঠীতে আপনি যখন শিবের মাথায় আপনি যখন জল ঢালতে যাচ্ছেন, ঠিক সেই সময় আপনি একটি শঙ্খ নাভি নিয়ে নিন। সেই শঙ্খ নাভিটি নিয়ে কি করবেন, দেবাদিদেব মহাদেবের কাছে যান, গিয়ে আগে একটি বেলপাতা দিন, তার উপরে ওই শঙ্খনাভিটি বসিয়ে তার উপরে একটি নীল অপরাজিতা ফুল দিয়ে দিন। দিয়ে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন 108 বার। না হলে আপনি কি করবেন, ওং চুং স্বাহা, এটা হচ্ছে সঞ্জীবনী মন্ত্র, অর্থাৎ এই মন্ত্র জপ 108 বার করুন। করার পরে ওইটি নিয়ে এসে আপনার সন্তানকে ধারণ করান। কি করে ধারণ করাবেন? ওটাকে রূপো দিয়ে বাঁধিয়ে নেবেন, বাঁধিয়ে নিয়ে হাতে কিংবা গলায় চেনের সাথে আপনি পরাতে পারেন, তবে রূপোর চেন হওয়া চাই, রূপো দিয়ে বাঁধাবেন। আর কি করবেন, আর ওইখান থেকে আপনি একটু নীল অপরাজিতা নিয়ে এসে আপনার সন্তানকে দেবেন। আর ওই যে ফুলটি থাকবে, আপনার সন্তান কাগজে মুড়ে আপনার ওর পকেটে রেখে দেবে। আর এই যে নীল অপরাজিতার যে ফুলটি একটি কবজে ভরে ধারণ করলে তার জীবনের সর্ববাধা থেকে সে মুক্তি পাবে, তার জীবন হবে আনন্দময়।